আজ আমার ডিভোর্সের 5 মাস হলো। ডিভোর্সটা আমি দেইনি, ডিভোর্সটা আমাকে দিয়েছে আমার প্রাণের স্বামী, যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বয়স 23 বছর। 22 বছর পর্যন্ত আমি আমার পরিবারের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার প্রাণের স্বামীর 1 বছরের ভালোবাসার কাছে আমার পরিবারের ভালোবাসা যেন একেবারেই মিথ্যে হয়ে গেল। এর আগে মাত্র 1 বছরের প্রণয় ছিল আমাদের, তারপর তার সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরে মানুষটাকে আমি এত ভালোবেসেছি, তাকে ছাড়া একটা দিনও আমি কখনো কল্পনা করতে পারিনি। এর মাত্র 5 মাসের মাথায় আমি তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি। সে সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর তার কাপড় প্যাঁচানো লাশটা ছিল। সেই স্বপ্নটাও যদি কখনো আমার মনে হতো, তাহলেও আমি হাওমাও করে কেঁদে উঠতাম, এতটা ভালোবাসতাম তাকে। তাহলে যদি বাসায় খাবার কম থাকতো, তাহলে আমি নিজে খেতাম না, তার জন্য রেখে দিতাম। কোনো ভালো কিছু রান্না করলে বড় পিসটা সবসময় আমি তার জন্য রেখে দিতাম। শপিং এ গেলে সবার আগে তার জন্য কেনাকাটা করতাম, এতটা ভালোবাসতাম তাকে। আমি আমার বাবার বাসা থেকে সবসময় বেশি গিফট নিতাম, যাতে সেই গিফটের কিছুটা অংশ আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে দিতে পারি। সেটা আলু পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু। আমি আমার বাবাকে পর্যন্ত বলতাম আমার সংসারের যাবতীয় মাস খাবারের বাজারটা তাকে করে দেওয়ার জন্য, মাত্র তাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। একবার আমার ননাস আমার কানের দুল দেখে বলে, দুলটা খুব সুন্দর, তার নাকি খুব পছন্দ হয়েছে। আমি এক মুহূর্তেও বিশ্বাস করেন চিন্তা করিনি, কোনো কিছু ভাবিনি। দুলটা খুলে তাকে দিয়ে দিই। রাতের পর রাত আমি স্বামীর সেবা যত্ন করতাম, তার পা টিপে দিতাম, মাথা টিপে দিতাম, পিঠ চুলকিয়ে দিতাম, যাতে সে একটু ভালো থাকে। পরিবারের সেবা করতাম, তার আত্মীয় স্বজনদের আমি একদম মাথায় তুলে রাখতাম, অথচ প্রতিদানে আমি কোনো কিছুই পাইনি। রাতের পর রাত বাহিরে কাটাতো, অথচ আমাকে বলতো সে ব্যবসার কাজে ব্যস্ত আছে। আমি কখনোই কল করে পেতাম না। সে হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে আমাকে ব্লক করে রাখতো। তার প্রয়োজন যখন হতো তখন শুধু আমাকে কল দিত, তাছাড়া আমি তার সাথে কখনো যোগাযোগ করতে পারতাম। যদিও সে কখনোই আমাকে ফোন দিত না বা আমার খোঁজ খবর নিত না। রাতের পর রাত সে বাইরে সময় কাটাতো। এটা শুরু হয়েছিল আমার বিয়ের 3 মাস পরে থেকে। এই সকালবেলা বের হতো, আসতে রাত্রে 2টা-3টা বাজে। আমি না খেয়ে তার জন্য বসে থাকতাম। মাঝে তো রাত্রে আসতোও না, আমার সাথে কেমন যেন একটা ব্যবহার করতো। এখানে বলে রাখি, আমি বিয়ের পরে অনেকটাই মোটা হয়ে গিয়েছিলাম। ওজন হয়ে গিয়েছিল 71 কেজি। আমি না খেয়ে থাকতে পারতাম না, খেতে অনেক বেশি ভালোবাসতাম। আমার মোটা শরীর নিয়ে সে আমাকে অনেক কথা শোনাতো। মাঝে তো আমাকে মোটা হাতি বলেও ডাকতো। এর মধ্যে সে পরকীয়ায় জড়িয়ে যায় বিভিন্ন মেয়ের সাথে, তাদের সাথে অনেকটা খোলামেলা কথা বলতো। আমি সেগুলা প্রমাণ জোগাড় করে পরিবারের সবাইকে জানাই। সে সব কিছু অস্বীকার করে। কতই দিন গড়াতে থাকলো, তার অবহেলার পরিমাণ চরম পর্যায়ে গিয়ে ঠেকলো। তার পরিবারের লোকজনও আস্তে আমাকে অবহেলা করা শুরু করলো। দিনের পর দিন অন্য মেয়েদের সাথে কথা বলতো, সেগুলো আমি নিজের চোখেই দেখতাম। আমার কোনো কিছু করার ছিল না। সবসময় ওই সমস্ত মেয়েদের কাছে আমার নামে বদনামি করতো। আমি ভালো না, আমার বাবার বাড়ির লোক ভালো না, আমি দেখতে ভালো না, আমার ব্যবহার ভালো না, আরো কত কি। অথচ আমি আমার বাবার বাড়ি থেকে দুধ, ডিম, ফলমূল শুরু থেকে সবকিছু নিয়ে আসতাম তাকে খাওয়ানোর জন্য। বেশি করে নিয়ে আসতাম, যদি আমাকে একটু ভালোবাসে, যদি আমি একটু ভালোবাসা পাই। কিন্তু কপাল খারাপ থাকলে কি হয়, তার পরিবারের লোকজনও আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। অথচ তাদের জন্য আমি সবকিছু করতে রাজি। আমার সংসারটা টিকানোর জন্য আমি সব করতে রাজি ছিলাম। এত কিছু করার পরেও তার পরিবারের লোকজন আমাকে এতটুকু সাপোর্ট পর্যন্ত করেনি আমার এই খারাপ সময়ে। তার পরিবারের লোকজনকে মেয়ে দেখতে বলে, সে আবার বিয়ে করবে। আমি তার পায়ে ধরে কান্না করেছিলাম আমার সংসারটাকে বাঁচানোর জন্য। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার নামে বাজে কথা বলতে থাকে মানুষের কাছে। আমি দেখতে ভালো না, আমার ওজন বেশি, আমার সাথে সংসার করা যায় না। সে আমাকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমি আসতে চাইনি, কিন্তু তার খারাপ ব্যবহারে আমি আর তাদের বাড়ি টিকে থাকতে পারিনি। ওর বাসায় কিছুদিন থাকার পর আবার বেহায়ার মতো একাই গিয়েছিলাম আমি তাদের বাড়িতে, কিন্তু সেবার সে আর তার পরিবার একটিবারের জন্য দরজাটা পর্যন্ত খুলেনি। অথচ এই লোকগুলাকে আমি কত কিছু খাইয়েছি, কত কিছু দিয়েছি। পরিবারের লোকজনও আমার সাথে বেইমানি করে। আমি চলে আসি আমার বাবার বাড়িতে। তার ফোনের পাসওয়ার্ডটা আমি জানতাম, এজন্য আমি লুকিয়ে দেখতে পারতাম সে কার সাথে কথা বলে, কি কথা বলে। তো মেয়ের সাথে যে সে কথা বলতো, এর মধ্যে আপন জনদের সাথেও কথা বলতো, আর আমার নামে খারাপ বোঝাতো। আমি খারাপ মেয়ে, আমার সাথে সংসার করা যায় না, আমি সংসারী মেয়ে না, আরো কত। কিছুদিন পরে সে আমাকে ডিভোর্স নোটিশ পাঠায়। আমি প্রথমটা রিসিভ করিনি, পরপর 3টা নোটিশ পাঠায়, তারপর আমাদের ডিভোর্স হয়ে যায়। আমার বাসা থেকে বিয়ের সময় আমাকে 2 লাখ টাকার ফার্নিচার দিয়েছিল, সে সেগুলোও আমাকে দেয়নি। খুব মায়া লাগে সংসারটার জন্য, আমার বিছানার জন্য। নিজেকে অনেকভাবেই শক্ত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাবা, ভাই, ভাবি, মা, বোনেরা অনেক সাপোর্ট করেছে, তাতেও কাজ হয়নি। আমি কোনোভাবেই কোনো কিছু সহ্য করতে পারছিলাম না। তারপর ইঁদুর মারার বিষ খেয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ভর্তি ছিলাম প্রায় 10 থেকে 12টা দিন। মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরে আসি। এখনো বেঁচে আছি সেটা বলবো না, মরার মতো বেঁচে আছি। ছিলাম 3 দিন আগে নাকি সে বিয়ে করেছে, সুখেই আছে সে।
আমার বিছানা, আমার সংসার, আমার সবকিছুতে সে অন্য মেয়ে নিয়ে সংসার করছে। যখন এই সবকিছু মনে হয় না, তখন আর ভালো লাগে না, সহ্য করতে পারি না। আল্লাহ আমাকে উঠিয়েও নেয় না। জানি না এই যন্ত্রণা কতদিন সহ্য করে বেঁচে থাকতে পারবো। সবাই দোয়া করবেন আমার জন্য।